একজন প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় থেকে বলেন মজুমদারদেরকে গণধোলাই দেওয়া উচিত, তার মানে কি আইন আদালত পুলিশ কোনো কিছু কাজ করছে না? আসলে এইগুলো হচ্ছে ধাপ্পাবাজি। কারণ এখন আপনাদের চোখে ধুলো দিতে হবে। পেটে ভাত নাই, চোখে দিবে ধুলো। চোখে ধুলো দিবে এমন ভাব যে তিনি কত আন্তরিক, মজুমদারদেরকে তিনি গণধোলাই দেওয়ার জন্য প্রস্তুত আছেন। কত বড় মিথ্যা কথা হতে পারে? বিরোধী দলের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে জেলখানায় পুরে রেখে সুবিধা মতো সময়ে জামিন দিয়ে আপনি আপনার খেলা সাজাচ্ছেন, আর বিরোধী দলের নেতাদের উপরে দায় চাপাচ্ছেন তারা নাকি বাজার অস্থিতিশীল করছে। প্রধানমন্ত্রী সরাসরি তার গুন্ডা বাহিনীকে নিজের হাতে আইন তুলে নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। এইভাবে আইন তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার অর্থ আমরা বুঝি তার দলীয় গুন্ডা বাহিনীকে তৈরি করা হচ্ছে বিরোধী দলের উপরে হামলা করার জন্য, বিরোধী দলের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য, যে কোনো রকম গণপ্রতিরোধ তারা যাতে ঠেকিয়ে দিতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন না। ঘুমানোর তো কথা, কিন্তু ঘুমাতে গেলেই দুঃস্বপ্ন দেখেন, এমনকি জেগে জেগে দুঃস্বপ্ন দেখছেন। তিনি কয়েকদিন আগে বললেন যে যারা সরকারকে উৎখাত করতে চায়, সরকারকে ফেলে দিতে চায়, অস্থিতিশীল করতে চায়, তারা দ্রব্যমূল্য বাড়াচ্ছে কিনা সেটা খুঁজে দেখতে হবে। এইবার চিন্তা করে দেখুন, দুঃস্বপ্ন না থাকলে এইরকম বক্তব্য কোন প্রধানমন্ত্রী দিতে পারে না। এর আগে তিনি বলেছিলেন মার্চ মাসে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে, দেশে নাকি দুর্ভিক্ষ লাগানোর চেষ্টা করা হবে। এদিকে ওনাদের লোকজন সব লুটপাট করে সব ফাঁকা করে দিয়েছে, ব্যাংক ফাঁকা, রিজার্ভ ফাঁকা। আমাদের দেশের এই তথাকথিত উন্নয়ন প্রকল্পে সমস্ত টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এখন ওনার ডলার নাই, আমদানি করতে পারেন না। ওনাদের যে বন্ধু রাষ্ট্ররা, যাদের খালি ব্যবসা বাণিজ্য লুটের সুযোগ দিয়ে বন্ধুত্ব করতে যাচ্ছেন, সেই বন্ধু রাষ্ট্ররা কেউ ওনাকে এই বিপদের সময়ে কোন G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে আমদানি, সেটার সুযোগ দেয় নাই। অথবা সরকার পারে নাই, অথবা সরকার করে নাই। কারণ করে যে নাই সেটাই আমাদের বেশি সন্দেহ। সবাইকে তো লুটের ভাগ দিতে হবে, এবং এই লুটের ভাগ দিতে গিয়ে যত রকম পাইপ পেয়ারা এই ক্ষমতার ছায়াতলে তৈরি হয়েছে, যত রকম আত্মীয় স্বজন ভাই বোনেরা তৈরি হয়েছে, তারা এই আপনার আমার পকেট হাতিয়ে নিতে চায়। তাদের এই হাতিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কতিপয় সিন্ডিকেট পুরো খাদ্যের আমদানি, খাদ্যের বাজার সবটা নিয়ন্ত্রণ করে, আর ওনাদের কাছে নজরানা পৌঁছে দেয়। এইটা যাতে নিশ্চিত থাকে তার জন্য তারা এমন কোনো বাজার নিয়ন্ত্রণের কোনো কৌশল অবলম্বন করে না। নিজেরা লুট করে মানুষের পকেট ফাটিয়ে টাকা ভরার এই ফায়দা করবেন, আর বিরোধী দলকে দায়ী করবেন তারা নাকি বাজার অস্থিতিশীল করে তুলছে। নিন্দা জানিয়ে কোনো লাভ হবে না। এরা নির্লজ্জ হয়ে গেছে, যা ইচ্ছা তাই করতে পারে। দুই কান কাটা, রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, প্রতিদিন মিথ্যা কথা বলে। এখন আমাদের প্রতিরোধ করার সময়, এবং প্রতিরোধ করার জন্য জনগণের ঐক্য দরকার। আমরা সমাবেশ করছি সেই জনগণের ঐক্য করে তোলার জন্য। আমরা জনতার কাছে যাব, কখনো গণস্বাক্ষর নিয়ে যাব, কখনো গণসংযোগ করতে লিফলেট বিতরণে যাব, কখনো ছোট ছোট মিছিল নিয়ে যাব, কখনো বিক্ষোভ করব, ঘেরাও করব। বাধা দেবেন, দিতে থাকেন। আপনাদের বাধা অতিক্রম করে আমরা জনগণের আন্দোলন সংগঠিত করব। আজকে আওয়ামী লীগ তারা বলছে তারা নাকি ৭৫ সালের পরে
সবচেয়ে সুষ্ঠু নির্বাচন করেছে। স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাকি এই নির্বাচন। তারপরে কি বলছে, দেশে বিদেশে সবাই তাদের সাধুবাদ দিচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। দেশ নাকি উন্নতির দিকে ধাবমান।